হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপস্নেহাস লাইফস্টাইল উইথ আ নিউ আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়ে দেখলাম পুকুর খাওয়াও হয়ে গেছে, পটিও হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আমার যখন কাজ নেই আমি গিয়ে দাঁত হাত ব্রাশ করে নিলাম। ব্রাশ করে ঘরে ঢোকার সাথে সাথে মা দিয়ে দিল হরলিক্স। তো অনেকদিন পরেই প্রায় এই দুধ হরলিক্সটা খেলাম, কারণ আমাদের বাড়িতে সবাই খায় কমপ্ল্যান। আমি কমপ্ল্যান পছন্দ করি না, তাই আমি হরলিক্সটাই বেশি ভালোবাসি দুধ দিয়ে। যাই হোক, তো তারপরে মা ফোন করেছিল, মায়ের সাথে একটু ভিডিও কল করে নিলাম। মায়ের সাথে ভিডিও কল টল করার পরে আমি ভাবলাম, মাকে বলছিলাম যে আজকে একটু বেরোবার প্ল্যান আছে, এই আছে এগুলো বলতে বলতে দেখো একটা নতুন গেম নামিয়েছে উইন্ডো। অবশ্যই তোমরা এই গেমটা খেলো। এই গেমটা খেলে অনেক 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 রকমের অ্যাক্টিভিটি গেম আছে যেগুলো তোমরা এনজয় করতে পারো। আমি করছিলাম আর কি। দেখো, ওর মানির সাথে খেলতে বসে গেছে। সেটার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিও করতে এসে গেছে। তো যাই হোক, ওরা খেলছে তো দেখে আমি চলে গেলাম তাহলে কিচেনে। আমি আজকে ভাবলাম কিচেনে একটু আজকে গিয়ে পাস্তা বানাবো সবার জন্য, কারণ সেদিন বাড়িতে বানিয়েছিলাম, বাড়িতে ভালোই হয়েছিল। তার জন্য ভাবলাম যে চলো তাহলে আমাদের জন্য পাস্তা বানিয়ে নেওয়া যাক। তাই জন্য পাস্তা বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম একটু বড় করে একটা স্পুন নিয়ে বাটার। তো সেই বাটারের মধ্যে আমরা দিয়ে নিয়েছিলাম একটু রসুন কুচি, তাতে গন্ধটা খুব ভালো আসে। তোমরা সবাই এটা প্রায় জানো, রসুন কুচি আর লঙ্কা কুচি। দেন তারপরে আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে সমস্ত যা সবজি কেটেছিলাম, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ। তো সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে রেখে দিয়ে আসলাম। চলে গেলাম পুকুকে খাওয়াতে। পুকুর খুব জোর খিদে পেয়ে গেছিলো, যার জন্য ভাবলাম চলো পুকুকে খাইয়ে নেওয়া যাক, তারপরেই বাকিটা করবো। পুকু খেয়ে উঠে দেখলাম লক্ষ্মী পিসি ঘরে এসছে, মানে আমাদের পাশের বাড়িতেই থাকে। তো সেখানে গিয়ে দেখো পুকু কি করছে তার সাথে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার তাই দিচ্ছি তো, আমি যাচ্ছি। যা যাবো কেন? না, ডাকো ডাকো, আয় আয় আয়। এই যা, যা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সবাই জব্দ করে রাখতে পারবো, বুঝতে পারবি? নরম গরম হইব না। হ্যাঁ, সবাই মেজাজ দেখাইতে পারবো ভালো। ও আয় দেয় না, লক্ষ্মী না। ওই বিয়া করবা? করবা বিয়া? বিয়া করবা না? না করলা, যা করবা না তো। নক্কি কই, নক্কি কই, নক্কি নক্কি কই, ওটা নক্কি। এই নক্কি আসেনি, চোখে দেখি তখন সকালে বকছো। তারপরে পুকুর সাথে ওই কাজগুলো কমপ্লিট করার পরে সমস্ত কিছু যা যা ছিল ওকে ক্লিন করে টোরে আমি চলে গেছিলাম আবার কিচেনে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো। তো পুকুর খাওয়াই গেছে, পুকুর ওইদিকে বোন ঘুম পাড়িয়ে দিচ্ছিল, আমি সেই ফাঁকে করে গেছিলাম পাস্তা করতে। ভেজে টেজে রেখেই দিয়েছিলাম। দেন পাস্তাটা মা সিদ্ধ করে রেখেছিল, তারপরে পাস্তাটা ভালো করে ওর মধ্যে দিয়ে তার মধ্যে সমস্ত রকম সস টস দিয়ে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিয়ে এদিকে প্রায় আমার অলমোস্ট রেডি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিজ। আমি বড় বড় আমুলের চিজের কিউব নিয়ে এসেছিলাম, সেগুলোকে গ্রেট করে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তো দেখো, লাস্ট ফিনিশিং আমার পাস্তার আউটলুকটা ঠিক এরকম এসেছিল। আমি এটা ছড়িয়ে দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, তারপরে একটু গলে যাওয়ার পর এটা পুরো চিজি হয়ে গেছিলো। খেতে খুবই ভালো হয়েছিল, মিথ্যে কথা বলবো না, বাট বাড়িতে যেরকম বানিয়েছিলাম সেরকম হয়নি। যেহেতু চিকেনটা আমাদের মিস গেছে তার জন্য, কিন্তু ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর এদিকে দেখো আমার পুকুর ঘুমিয়েও পড়েছে। তারপরে আমি রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ডেটে। অ্যাকচুয়ালি আমরা কোনো ডেটে যাইনি, আমি বেরিয়েছিলাম আমার বোনের সাথে। এটা আমাদের সিস্টার্স ডে আউট। প্রায় অনেক বছর পর আমরা দুজন একসাথে বেরোলাম। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম একটা জরুরি কাজে। সেটা হচ্ছে আমার বোনের একটা এটিএম কার্ড জেনারেটের ব্যাপারে। ও এরকম ব্যাংকের কাজ অতটা ভালো পারে না, তার জন্য আমি গেছিলাম ওর সাথে ব্যাংকেই জেনারেট করাতে। ওই করে নিতে হয়তো ইউটিউব দেখে, কিন্তু যেহেতু আমি ছিলাম তাই আমি গিয়ে করে দিয়ে আসলাম। তো সেই সুযোগে আমি বললাম চল তাহলে, তোর জেনারেট করে দিয়েছি, তোকে এবার আমাকে ট্রিট দিতে হবে বলে আমি নিয়ে চলে গেলাম ডায়মন্ড প্লাজায়, যেটার কোনো রকম প্রি প্ল্যান কিছু ছিল না, বাট হঠাৎ করেই আমাদের মনে হলো চলো ডায়মন্ড প্লাজায় যাওয়া যাক।
বোনের থেকে ট্রিট নেওয়া যায়। এখানে গিয়ে একটা জিনিস হয়েছিল, আমাদের স্কুলের ম্যাম, মতিঝিল গার্লসের একজন ম্যাম সুমনাদি, সে হঠাৎ করে আমাদের মেহেন্দি পড়ছিল এখানে, এসে দেখে আমাদেরকে বলছিল, কি রে চিনতে পারলি না? আমি বললাম যে ম্যাডাম আপনি চিনতে পেরেছেন, মানে এত বছর পর স্কুল ছেড়ে দিয়েছি, প্রায় অনেক দিন, অনেক বছর হয়ে গেছে, তারপরেও যে ম্যাম আমাকে রেকগনাইজ করতে পারছে, ইভেন আমাকে দেখে পুরো অবাকই হয়ে গেল যে আমার বিয়ে হয়ে গিয়ে বাচ্চা হয়ে গেছে। যাই হোক, খুব ভালো লাগলো সেই মোমেন্টটার জন্য। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার বোন নিয়ে চলে এসেছিল একটা ব্রাউনি শেক উইথ আইসক্রিম আর একটা নর্মাল চকলেট। আজকে পুরো ট্রিটটাই আমার বোনের তরফ থেকে, তাই নেক্সট খাবারটা আমি কষ্ট করে নিয়ে চলে আসলাম, কারণ এটা ও আনতে পারতো না, কাঁচের গ্লাস ভেঙে একটা যাতা ব্যাপার করে ফেলতো, তাই আমি নিয়ে চলে আসলাম। এদিকে ছিল একটা ভার্জিন মোহিতো, আর ছিল চিপস, আর ছিল একটা চিজ মার্গারিটা পিৎজা। তো যাই হোক, তারপরে আমি একটু প্রথমেই টেস্ট করে নিলাম আমার ব্রাউনি উইথ আইসক্রিম, ব্রাউনি শেক উইথ আইসক্রিম, ওটা ভীষণ ভালো ছিল খেতে। তারপরেই আমি টেস্ট করে নিয়েছিলাম পিৎজাটা। পিৎজাটা খুব একটা ভালো ছিল না, এটা আমার পিৎজাটা নেওয়া হয়েছিল আমাদের কফি ওয়ার্ল্ড থেকে, মানে ডমিনোজের, বাট খুব একটা যে ভালো ছিল সেরকম বলবো না। বাট হ্যাঁ, এই চকলেট শেক আর ব্রাউনি উইথ আইসক্রিম শেকটা, ওটা খুব ভালো ছিল। তারপরে আমরা দুজনে একটু ক্যাট মেরে ছবি টবি তুলে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ ছেলে রয়েছে, ছেলে ঘুম থেকে উঠে গেছিল প্রায়, মা ওকে স্নান টান করে রেডি করিয়ে নিয়েছিল, তার মধ্যেই আমরা চলে এসেছিলাম। এসে আমি বসে গেছিলাম আমার ছেলেকে খাওয়াতে, দেন খাইয়ে টাইয়ে নিয়ে ও ঘুমিয়ে গেছিল, আমরাও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলায় উঠে ও খেলছিল ওর দাদুর সাথে। তো দাদুর সাথে খেলে ঠেলে তারপরে আমি ওকে খাইয়ে টাইয়ে দিয়েছিলাম। আজকে সেরকম একটা ভিডিও করা হয়নি, কারণ আজকে যেহেতু একটু ঘোরাঘুরি হয়েছিল, তাই জন্য একটু মানে রেস্ট করছিলাম। আর এদিকে দেখো, আমার বড়মশাই আজকে আমাদের বাড়িতে আসেনি, সে বাড়িতে ধোসা খাচ্ছিল, তো সেইটারই একটা ভিডিও ক্লিপিং করে আমাকে পাঠিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি সেই ভিডিওটা। ও ওই বাড়িতে ধোসা খাচ্ছে, চলো সেটাই ভালো, ও তো আমাদের সাথে আজকে সকালে যায়নি, তাই আজকে ও বাড়িতে বসে বসে ধোসা এনজয় করছিল, কারণ ওর শরীরটা খুবই খারাপ, ওর জ্বর এসছে, এই ঠান্ডা গরম লেগে গেছিলো এই ওয়েদারটাতে, যার জন্য আর কি। তো যাই হোক, ও এদিকে ধোসা টোসা খেয়ে নিয়েছিল। আমি আজকে সেরকম খুব একটা ভিডিও করতে পারিনি। তারপরে এইগুলোই দিয়ে টিয়ে দেখো ওর প্রায় ধোসা রেডি, তো এটারই ভিডিও চলে। যাই হোক, আমার লোভ লাগলেও কিছু করার নেই, পরে বাড়িতে গিয়ে খাবো কখন। তারপরে আমি নিজে বসে গেছিলাম নিজের ডিনার করতে। আজকে ডিমের ঝোল, আজকে যেহেতু দুপুরে খাইনি, সেহেতু আজকে 2টো ডিম দিয়ে আমি ভাত খেয়েছিলাম রাত্রিবেলা। ডিম টিম খেয়ে, ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে পুকুকে খাইয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।